আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা উনাকে লক্ষ্য করে, নবীকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলতেছেন, বন্ধু এই লোকটাকে একটু দেখেন তো। আপনাদের কেউ মানে এখানে একজন কল্পনা আর কি ধরেন, একজন লোককে দেখাইয়ান বলছে নবীজিকে, আল্লাহ বলতেছে এই লোকটার একটু দেখেন তো। তো যেন নবীজি তাকাইছে, তা আল্লাহ বলতেছে কি হয়েছে জানেন? আফরাআইতা, আপনি কি দেখলেন তাকে? কি করছে সে? তা আল্লাহ বলতেছে মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, যে সর্বক্ষেত্রে সব ব্যাপারে নিজের মনের চাহিদাকে, মনের খেয়াল খুশিকে নিজের খোদা বানায় ফেলছে। আপনি লোকটাকে একটু দেখেন, তে করেটা কি দেখেন। আল্লাহ বলতেছে আপনি তারে কদূর দেখেন, হে করে কি? সারাদিনে হাঁটা চলা, উঠা বসা, আহার নিদ্রা, কথা বার্তা, লেন দেন, আচরণ উচ্চারণ করে কি? করে কি? সর্বকিছুতে দেখবেন বন্ধু সে তার মনের চাহিদা মতো, তার মনে যা চায়, কোনো বিধি নিষেধ, কোনো আইন কানুন, কোনো দিন শরীয়ত, কোনো আল্লাহ খোদা, কোনো কোরআন কিতাব কিছু আছে তার মধ্যে মনে হয় না। তার জিন্দেগি চলতেছে নিজের মনের চাহিদার উপর। এটাকেই তার খোদা বানায় নিস, মনের ইচ্ছা, আমার ইচ্ছা, আমার ইচ্ছা। এই ছেলে তুমি খারাইয়া মতো কেন? আমার ইচ্ছা। আপনি রসুল দেখি, এই বাবা সারাদিন তুমি মোবাইল টিপো কেন? আমার ইচ্ছা, আমার ইচ্ছা। তুমি এই মেয়ের পিছনে পিছনে হাঁটো কেন? আমার ইচ্ছা। মদ খাও কেন? গাঞ্জা খাও কেন? আমার ইচ্ছা, আমার ইচ্ছা। সারাদিন একটা সেজদাও দাও না কেন? আমার ইচ্ছা, আমার ইচ্ছা। আমার যা মন চাইতা, মন চাইলে রাতের 2টায় ঘুমাইলাম, মন চাইলে রাতের 4টায় ঘুমাইলাম, মন চাইলে দুপুরে গর্তে বাইরে গেলাম, মন না চাইলে রাইতে বাইরে এলাম। যখন যা মন চায়, আমার মনে যা চাইবে এটাই আমি করব। এইটা নারীকে আপনি বলেন, মা বোন আপনি এরকম বেপর্দা বাজারে বাজারে চলছেন কেন? সে বলবে আমার ইচ্ছা, শরীর আমার, রূপ আমার, যৌবন আমার, দেহ আমার, পাউডার আমার, ফেয়ার এন্ড লাভলি আমার, মেকআপ বক্স আমার। আমনের কিতা, আমনের কিতা, এটি আমার সব। আমি মাইকা লাইন হলে বালতি দিয়াম পুরা শরীরে মাখি, অসুবিধা কি? আমার ইচ্ছা, আমার ইচ্ছা। ও চাচা আপনি প্রতিদিন ওজনে কম দেন কেন? মিথ্যা ব্যবসা করছেন কেন? আমার ইচ্ছা, আমার ইচ্ছা। আজান হচ্ছে চাচা, আপনি বাজারে দোকানদার নামাজ পড়ছেন না কেন? আমার ইচ্ছা। আমনে মাতবরি করার কি? এমন মানুষ আছে কিনা বলেন? জীবনের প্রত্যেক ক্ষেত্রে যার সিদ্ধান্ত একটাই, আমার মনে যা চায় আমি তাই করব, আমার মনে যা চায় আমি তাই করব। এই যে মনের চাওয়া, মনের ইচ্ছাকেই ছেড়ে দেওয়া, মনের ইচ্ছাকেই খোদা মনে করা, মনের ইচ্ছাকেই তার নিয়ন্ত্রক, অর্থাৎ তার সমস্ত কাজের নিয়ন্ত্রণ তার ইচ্ছা, এটাকে যে খোদা বানায়, আল্লাহ তাআলা বলেন বন্ধু তাকে দেখেন আমি তার পরিণতি কি করব, কি করছি। আপনি এবার শুনেন, আফরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। তাইলে প্রথম আল্লাহ তাআলা বললেন বন্ধু আপনি দেখেন তাকে, যে প্রত্যেক ব্যাপারে মনের ইচ্ছে মতো চলে, শরীয়তের কোনো বিধান, আল্লাহর কোনো হুকুম, কোরআন সুন্নাহর কোনো অনুশাসন পরোয়া করে না। সর্বকিছুতে তার নিয়ন্ত্রণ কিসের উপরে? আমার মনে যা চায়, আমার মনে যা চায়। এখানে আগে একটা কথা বুঝে নেন, তাহলে বুঝতে সুবিধা হবে। মনের ভিতরে যে চাহিদা তৈরি হয়, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা, আগ্রহ, উদ্দীপনা, প্রেরণা, এইটা এই মূল যেটা তৈরি হয় ভিতরে, এটা আল্লাহ প্রদত্ত। কি প্রদত্ত কোন? এখন এক্ষেত্রে আমাদের দায়িত্ব কি? আল্লাহর হুকুম হইল তোমার মনের প্রত্যেকটা চাহিদাকে তুমি চাহিদাটাকে সামনে রেখে কোরআন এবং সুন্নাহর সাথে মিলাইবা। কোরআন সুন্নাহ যদি এটা অনুমোদন দেয়, আল্লাহ এবং তার রসুল যদি সেই চাহিদা পূরণের অনুমতি দেয়, তাইলে যদি পূরণ করো তাইলে ইবাদত। আর যদি কোরআন সুন্নাহ সেই চাহিদা পূরণের অনুমতি না দেয়, তাহলে যদি সেই চাহিদা পূরণ করো তাহলে সেটা হারাম, জাহান্নাম।
এখন মনে করেন একটা উদাহরণ, নারীর প্রতি আগ্রহ, নারীর প্রতি, মহিলার প্রতি আকাঙ্ক্ষা, মনের কামনা, আগ্রহ, এটা একেবারেই সহজাত, আল্লাহ প্রদত্ত। এটা আল্লাহই ভিতরে তৈরি করে। চাহিদা প্রত্যেকের ভিতরে আছে, আল্লাহ প্রদত্ত। কিন্তু এবার আমার দায়িত্ব কি? নারীর প্রতি আগ্রহ জাগে প্রত্যেকের। এখন আমার দায়িত্বটা কি? এই আগ্রহটাকে কোরআন সুন্নাহর সাথে মিলানো, ঠিক কিনা বলেন না? এবার আমি দেখব চাহিদাটা কিভাবে পূরণ হয়। তা আমি যখন শুনেছি হালাল স্ত্রী, এই নারীর পরিচয়, সে আমার স্ত্রী হালাল, তো এইবার এই চাহিদা পূরণ করা 100% হালাল, সেটা ইবাদত। এবার যখন দেখলাম এটা আমার স্ত্রী না, অন্যের মেয়ে, অন্যের বোন, অন্যের স্ত্রী, অন্যের মা, এবার ওইখানে আমার মনের চাহিদা পূরণ করার জন্য যেই কোনো পদক্ষেপ নেওয়া, চোখের দৃষ্টি অথবা জবানের কথা অথবা হাতের ধরা অথবা কানের মধ্যে তার আওয়াজ শোনা, এরকম যেই কোনো পদক্ষেপ, অন্তরে কামনা বাসনা করা, লজ্জাস্থান দিয়ে তা পূরণের জন্য এগিয়ে যাওয়া, নাউজুবিল্লাহ, এই প্রত্যেকটাই জিনা, প্রত্যেকটাই নাফরমানি, প্রত্যেকটাই হারাম, প্রত্যেকটাই জাহান্নাম। তাহলে চাহিদা তৈরি হওয়া স্বাভাবিক। অন্তরে যদি চাহিদা তৈরি না হয়, তাহলে স্বামী স্ত্রীর সম্পর্ক হবে না, মানব প্রজন্ম এই পর্যন্ত আসবে না। এরপরে 2 নাম্বার দেখেন, টাকা উপার্জনের চাহিদা, রোজগারের নেশা প্রত্যেকের, এটা আল্লাহ প্রদত্ত। কি প্রদত্ত বলেন না? প্রত্যেকটা মানুষ সুস্থ সবল চায় আমি কিছু রোজগার করি, এটা আল্লাহ প্রদত্ত। এখন এই চাহিদাটা, আমার লাভ দরকার, আমার কিছু কামাই দরকার। এবার আমার দায়িত্ব এটাকে কোরআন সুন্নাহর আলোকে বাছাই করা। কোরআন এবং সুন্নাহ বলে দিছে ব্যবসা করে তুমি উপার্জন করো, তাহলে যা লাভ হবে তা হালাল, অতএব এটা করা। কোরআন এবং সুন্নাহ বলে দিছে সুদ এর মাধ্যমে, ঘুষের মাধ্যমে, কিস্তির মাধ্যমে, অবৈধ, মিথ্যা, ধোঁকা, ওজনে কম দেওয়া, প্রতারণা, এর মাধ্যমে রোজগার করা, কামাই করা, উপার্জন করা, এটা হারাম। কাজে এখানে চাহিদাটাকে ত্যাগ করো। এখানে ত্যাগ করলে ইবাদত, ওইখানে করলে ইবাদত। উপার্জনের চাহিদা ব্যবসার মধ্যে পূরণ করলে ইবাদত, উপার্জনের চাহিদা সুদ আর ঘুষের মধ্যে পূরণ করলে এটা হারাম, এটা জাহান্নাম। তাইলে আমি কি বুঝাইলাম? চাহিদা প্রত্যেকের থাকতে পারে, স্বাভাবিক, কিন্তু লক্ষণীয় বিষয় হলো কোরআন এবং সুন্নাহর আলোকে সেটা মিলায়ে নিতে হবে, সেটা মিলায়ে নিতে হবে। তাহলে এখানে আল্লাহ তাআলা বললেন, কোরআন সুন্নাহকে বাদ দিয়ে, আল্লাহর হুকুম, নবীর তরিকা, ইসলামের বিধানকে বাদ দিয়ে কোনো কিছু আমি বুঝি না, আমার টাকা দরকার। সোজা কথা, এটা হালাল না হারাম, এটা জায়েজ না না জায়েজ, এটা পেশাব না পায়খানা, এটা আমার দেখার দরকার নাই। এটা সুদ হোক, ঘুষ হোক, কিস্তি হোক, লোন হোক, মিথ্যা হোক, ধোঁকা করে হোক, প্রতারণা করে হোক, ওজনে কম দিয়ে হোক, মানুষের মাথার বাড়ি দিয়ে হোক, আমার টাকা দরকার। বুঝা গেল, এই নফসের পূজারী, এই মনের চাহিদার পূজারী, আল্লাহর হুকুমের পূজারী না, আল্লাহর বিধানের অনুগত না। আল্লাহ তাআলা বলেন, এই ব্যক্তি মূলত তার মনের চাহিদাকে খোদা বানাইছে। আমার নারী দরকার, এবার হালাল না হারাম এটা আমার জানার দরকার নাই। আমি পৃথিবীর সব নারী চাই, আমি উলঙ্গ ছবি দেখতে চাই, আমি জিনা ব্যভিচার করতে চাই, আমি নর্তকীর নাচ দেখতে চাই, আমার নারীর দরকার। তো এইটা বুঝা গেল, এ মূলত আল্লাহকে ভুলে গেছে, আখিরাতকে ভুলে গেছে, দিন শরীয়ত ভুলে গেছে, মনের চাহিদাকেই অনুসরণ করছে। আল্লাহ বলেন, এই লোকটার খোদা আমি আল্লাহ না, এই লোকটার খোদা তার মনের চাহিদা। নাউজুবিল্লাহ। এবার আল্লাহ বলেন পরিণতি কি হবে, এমন ব্যক্তির পরিণতি কি? কোরআনুল কারীমে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। রব্বুল আলামিন বলেন, আমার বান্দা, ও ঈমানদার, এমন তুমি হয়ো না বান্দা, আমি আল্লাহকে ভুলতে ভুলতে, আমার নাফরমানি করতে করতে একদিন আমি আল্লাহ যদি রাগ করে ফেলি, ফাআনসাহুম আনফুসাহুম, হতে পারে একদিন আমি আল্লাহ তোমাকেই তোমার থেকে ভুলিয়ে দেব, তোমার আর মনেই থাকবে না,
তুমি মানুষ। তোমার আর মনেই থাকবে না তুমি মুসলমান, তোমার আর মনেই থাকবে না তোমার মৃত্যু হবে, কবর হবে, আখিরাত হবে, হাসরের মাঠ হবে, মিজানের পাল্লা হবে, আমলনামা হাতে আসবে, ফুলসিরাত পার হইতে হবে, জান্নাতে যেতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে। এই সাপটার এই বিষয়টি আর মনে থাকতো না। তখন জিন্দেগি হবে জন্তু আর জানোয়ারের মতো, কুকুর আর বিড়ালের মতো, হাইওয়ানের মতো, হাইওয়ানের মতো, হাইওয়ানের মতো। এই তিন জিনিস যার বন্ধ করে দেয় আল্লাহ, চোখ, কান, দিল আটকায়া দিলে আল্লাহ তাআলা এবার সে হয়ে যায় জানোয়ার। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম। এই যে কোরআনের আয়াত, আল্লাহ বলে যার চোখ আমি আল্লাহকে দেখে না, যার কান আমি আল্লাহর কথা শুনে না, যার দিল আমি আল্লাহর কথা বোঝে না, সে মানুষ না, মানুষ না, মানুষ না, কাল আনআম, জানোয়ার, জানোয়ার, জানোয়ার। যদি বলো জানোয়ার বললেন, কুত্তা বললেন, আল্লাহ বলবে না না কুত্তা না, কুত্তা না, কুত্তা কোনে রাগ করছো না, সরি সরি, মাইন্ড করছো না, বালহুম আদাল, না 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 না, কুত্তা না, কুত্তা না, তুমি কুত্তার চাইতে নিকৃষ্ট। অন ভাল লাগেনি? অন কেরম লাগে? তুমি কুত্তা না, কুত্তা আল্লাহর নাফরমানি করে না, কারণ কুত্তার জন্য কোনো হালাল হারাম নাই। কথা বলেন না? তোমার জন্য আছে। তুমি কুকুরও না, শুকরও না, তুমি তার চাইতে নিকৃষ্ট, তার চাইতে নিকৃষ্ট বাপ। ছেলেরা দয়া করো, বাবা দয়া করেন, সবাইকে বলি দয়া করেন, আমি আমাকেও বলি, আপনাকেও বলেন দয়া করো ভাই। আজ 10 বছর, 5 বছর, 1 বছর, 6 মাস কোনো দিন তোমার ফজরের নামাজ পড়তে মন চায় না, ফজরের নামাজের সেজদা দাও না, দিনের পর দিন একই রকম, তুমি আর মানুষ রইছ না। এই ছেলে, তোমারে আর মানুষ বলবে কেন? কিন্তু বহু আগেই জানোয়ার হয়ে গেছো। যার কপালে সেজদা নাই সে মানুষ না। বিশ্বাস করো ভাইয়া, সে মানুষ থাকে না, সে হাইওয়ান হয়, জন্তু হয়, জানোয়ার হয়। এজন্য আমার স্পষ্ট কথা, তোমরা যারা নামাজ পড়ো না, যাদের কপালে নামাজের সেজদা নাই, রাস্তার কুকুরের সাথে মিলায় দেখো তোমারে কেমন মনে হয়। কোনো পার্থক্য লাগেনি। ওই জানোয়ার খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, আর যৌবনের চাহিদা শাহওয়াত পূরণ করে। কুকুর বিড়ালেরও তো বাচ্চা কাচ্চা হয়, ঠিক কিনা বলেন না? এই চার জিনিস, খাইলো, ঘুমাইলো, পেশাব পায়খানা করলো, আর যৌন চাহিদা পূরণ করলো। তাইলে তুমিও খাইলা, ঘুমাইলা, পেশাব পায়খানা করলা, আর শাহওয়াত, লজ্জাস্থানের শাহওয়াতের কারণে উলঙ্গ ছবি, নর্তকীর নাচ, জিনা, ব্যভিচার, অবৈধ প্রেম, গান, বাদ্য, নর্তকীর সিনেমা, এগুলো দেখে কাটাইলা। তো তোমার মাঝে আর ওই জানোয়ারের মাঝে পার্থক্য কোথায়? বলো না ভাই, দাঁড়াও, এখন দাঁড়াও, সাহস হলে বলো তুমি, আমি ছেড়ে দেবো মাইক। বলো, একটা ছেলে বলো, আজকে জিন্নে যারা ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই যারা এখানে, তারা বলো তোমার সাথে রাস্তার কুত্তার লগে তফাৎ কি? বলো না বাপ, কেমনে বললে বুঝবা ভাইয়া? কতবার বললে বুঝতা? আমার বাপ বলো, আপনাদের অভিভাবক যারা আছেন, মুরব্বী, আপনাদেরকেও বলি, আপনাদের যাদের ঘরে ছেলে ঘুমায় অথচ নামাজ পড়ে না, মেয়ে ঘুমায় অথচ নামাজ পড়ে না, স্ত্রী ঘুমায় অথচ নামাজ পড়ে না, আপনি কিন্তু মানুষ পালতেছেন না, জানোয়ার পালতেছেন। আপনার খাটে জানোয়ার ঘুমায়, আপনার ঘরে জানোয়ার ঘুমায়, মানুষ ঘুমায় না, মানুষ ঘুমায়। সংসার করছেন না আপনি, সারা জীবন সংসার করছেন, হুদা আপনি খাটে না বানাইছেন, সংসার কই করছেন? সোফা বানাইছেন, আরে খাট, পালং, সোফা, ফার্নিচার, ইট, বালু, সিমেন্ট, চায়ের কাপ, নুনের বাড়ি, 12 খান কাছের প্লেট, ফাঙ্গাস, তেলাপিয়া, পাতাকপি, ফুলকপি, দৈন্যতা, কাঁচামরিচ, টমাটো, বন, বিড়ি, বুট, মুড়ি, এগুলা জিন্দিগি না?
এটিতে কয় সংসার। সংসার স্ত্রীকে বলে, সংসার ছেলেকে বলে, সংসার মেয়েকে বলে। আপনার স্ত্রী তো বেহায়া, আপনার মেয়ে বেহায়া, আপনার ছেলে বেনামাজি, আপনার ছেলে সারা রাত উলঙ্গ ছবি দেখে, আপনার মেয়ে সারা রাত পরের ছেলের সাথে অবৈধ প্রেমের আলাপ করে। আপনার ঘরে তো জানোয়ার ঘুমায়, কুকুর বিড়াল ঘুমায়। ভাবেন তো বাপ, ভাবেন, নাইলে আপনি প্রতিবাদ করেন। হায় হায়, বয়স্ক মানুষ আজকে 60 বছর বয়সে জিন্দিগির হিসাব শুনায় মানুষেরে। জিন্দিগির 60 বছরের মেহনত করে কি করছে মানুষেরে হুনায় গপ মারে। 3 ছেলে বিদেশ পাঠাইছি, 4টা মাইয়া বিয়া দিছি, বাইক বিল্ডিং করছি, ক্যান্টনমেন্ট জায়গা লইছি, হ্যাঁ ব্যাংকে টাকা জমাইছি, আর কিতা কি মরে যেতাম নি? বাহ, সংসারের কাজ করছে, বিরাট কিছু করছে। উনি আসছিল পৃথিবীতে এই জন্য ফোলাগা বিয়া বিদেশ পাঠাইতো আর মাইয়াগা বিয়া দিত, এ কাম শেষ। এখন কি করেন চাচা? এখন শরীরে যতক্ষণ কুলায় বিড়ি খাই, বন খাই, চা দোয়ানে গপ মারি, আর কি? হ্যাঁ, পরের বদনাম, পরের গীবত, 14 গোষ্ঠীর যত সমালোচনা সব করে। চা দোকানে বসে গোটা পৃথিবী বালানা, গ্রামের বেড়াইত বালানা, বেডিউত বালানা, মেম্বর বালানা, চেয়ারম্যান বালানা, ওইতে বালানা, হেইতে বালানা, কেউ বালানা। শেষ পৃথিবীর ভালো লোকটাই এবড়ায় যে বড়া কইতে আছে, শেষ শেষ ভালো লোক উনি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি ছাড়া আর ভালো লোক নাই তাহলে পৃথিবীতে? ভালো লোক আছে বলেই পৃথিবীতে এখনো সূর্য ওঠে। কি বলেন? চাঁদ উঠে, সূর্য উঠে, আসমান আছে, জমিন আছে, বাতাস বয়, রোদ উঠে, আলো উঠে, অন্ধকার আসে। সেজদা ওয়ালাদের জন্য, তাহাজ্জুদ ওয়ালাদের জন্য, হেফজখানার বাচ্চাদের জন্য, মাদ্রাসার নুরানির বাচ্চাদের জন্য, 5 ওয়াক্ত নামাজের সেজদা ওয়ালাদের জন্য, আউয়াবিন ইশরাক পড়ে যারা, মাওলার জিকির করে যারা, আল্লাহর কসম তাদের কারণে সূর্য চন্দ্র ওঠে। কোন সুদখোর, ঘুষখোর, সিটার, বাটপার, জুয়ারি, অবৈধ উপার্জনকারী, হারামখোর, বেহায়া, বেপর্দা, জিনাকারের জন্য সূর্য ওঠে না। এদের বরকতে ওই নাফরমানরা খায়, এদের বরকতে। হাদিসের মধ্যে আছে, স্পষ্ট হাদিস, 2 ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, 2 ভাই। এক ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে দ্বীন শিখতো, আরেক ভাই কামাই রোজগারি করত। একেবারে স্পষ্ট হাদিস রিয়াজুস সালিহিনে আছে, আবু দাউদ শরীফ, নাসাই শরীফের হাদিস। আল্লাহর নবীর কাছে ওই ভাই আয়েশা একদিন অভিযোগ দিছে, ইয়া রাসূলুল্লাহ, তে সারাক্ষণ আমনের দরবারে পইরা থাকে, সারাক্ষণ এই দ্বীন লইয়া, ইসলাম আপনার কাছ থেকে শরীয়ত মাসআলা মাসাইল নিয়ে পইরা থাকে, কামাই রোজগারি করে না। আপনি তাকে বলেন, আল্লাহর কসম নবী বলছে, লাআল্লাকা তুরজাকু বিহি, আমি আশা করছি আল্লাহ তাআলা তার বরকতে তোমাকে রিজিক দিবে। কার বরকতে? নবীর দরবারে পড়ে থাকে যে তার বরকতে, দ্বীন শিখে যে তার বরকতে। এজন্য মাদ্রাসার বরকতে, জিকিরের বরকতে, কোরআনের বরকতে, সেজদার বরকতে, এই 5 ওয়াক্ত ফজরের নামাজ যে 4-5 জন মুরব্বী বুড়া মানুষ তারা কষ্ট করে ফজরের নামাজ পড়ে, এদের সেজদার বরকতে বাকি নাফরমানগুলো খায়, বাকি ডাকাতগুলো খায়। হ্যাঁ, ওই একজন মুরব্বী যদি ফজরের নামাজে না আসতো, মহল্লাকে মহল্লা যদি ভাবে বিরান হয়ে যাইতো, তো আল্লাহ তাআলা উল্টাই দিত। উল্টায় এখনো কিছু আল্লাহর বান্দা নামাজ পড়ে, সেজদা করে, আজান হয়, জিকির করে, তেলাওয়াত করে, তাহাজ্জুদের সময় কাঁদে, হেফজখানার শত শত বাচ্চা আল্লাহর কোরআন পড়ে রাত গভীরে। এই বরকতে আল্লাহ তাআলা এখনো আসমান জমিন স্বাভাবিক রাখছে। এজন্য বাপ, দয়া করে আমার এই কথাগুলোর মূল বক্তব্য কি বাপ? আল্লাহ বলছে, আফালা তাদাক্কারুন, আমার বান্দা তুমি কি উপদেশ নিবা না, বুঝবা না? তুমি মনের চাহিদাকে মেনে নিলে প্রত্যেকটা গুনাহ, এবার শুনেন, প্রত্যেকটা গুনাহ মনের চাহিদা, প্রতিটা গুনাহ আপনার প্রবৃত্তির অনুসরণ। আল্লাহ তাআলা এটা নিষেধ করছে। তুমি আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহর মতো জিন্দেগি গড়ো। আল্লাহ কোরআনে বলছে, ফালা তাত্তাবিউল হাওয়া,
নিজের প্রবৃত্তির অনুসরণ করো না। আল্লাহ তাআলা বলছে, ওই ভাই তুমি পড়তেছিলা এটা, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিক ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, চাহিদার যে বিরোধিতা করে, চাহিদার থেকে যে বিরত থাকে, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ বললাম জান্নাতই কেবল তার ঠিকানা, জান্নাতই ঠিকানা। এবার দেখেন শেষ আয়াত, আল্লাহ তাআলা বলেন, আবার মনে করেন কথাটা, যে ব্যক্তি মনের চাহিদা মতো চলে, কোরআন সুন্নাহর ধার ধারে না, আল্লাহর হুকুমের ধার ধারে না, আল্লাহ বলেন, এক, তারে আমি পথ থেকে সরায় দেই, গোমরা করে দেই। দুই, কানে আর দিলে পর্দা ফেলে দেই, আরে মোহর মেরে দেই, চোখের সামনে পর্দা দিয়ে দেই। তখন তার অবস্থা কি হয়? আর অবস্থা হলো ক্বালু মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া, তখন আল্লাহ বলে, ওই নাফরমান তখন বলে যে জীবন কেবলই এই দুনিয়াটা। কারণ কানও বন্ধ, দিলও বন্ধ, চোখেও পর্দা, পথও হারায় গেছে। অনহে আখেরাতের কথা চিনবো করতে, কবর বুঝবো করতেকে, পরকাল বুঝবে করতেকে, আর হাসর নাসর বুঝবে করতেকে। এই জন্য সে বলে জীবন কেবলই দুনিয়া, আর কিছু নয় দুনিয়া, জীবন, জীবন এটাই, এখানেই খাও, এখানেই ফুর্তি করো, এখানেই পেশাব করো, এখানেই পায়খানা করো, এটাই জিন্দেগি। নামুতু ওয়া নাহইয়া, বলে নাফরমান, কেউ মরবে কেউ বাঁচবে, ওমা ইউহলিকুনা ইল্লা দাহর, যুগের পরিক্রমায়, সময়ের আবর্তনে এটাই হতে থাকবে। সময় বাড়বে, দুই এক বুড়ারা মরে যাবে, নতুন বাচ্চা তৈরি হবে। এই যে এটা সময়ের আবর্তন, এটা একটা সময়ের ঘূর্ণিপাক, এখানে আলাদা কেউ জীবন দিচ্ছে, আলাদা কেউ মৃত্যু দিতেছে, এখানে এটা কিছু নাই, এটা এমনি এমনি তালে তালে হইতে আছে। এমন পাগল কি এর বাজারে ওঠে? এমন নাফরমান। আল্লাহ বলেন, হ্যাঁ, এই নাফরমান তখন এটা বলে। আখেরাত তো খুঁজে পায় না, আল্লাহও চিনে না, কোরআন সুন্নাহও বোঝে না।